মালাকুল মউত আজরাইল ডাক দিয়া কয়, ও মা, তোমার সন্তানের জান কবজ করার জন্য আসছি, তুমি কি অনুমতি দিবা? মা ডাক দিয়া কয়, ও আজরাইল, আমার সন্তানের জানটা আমার কাছে ভিক্ষা দিয়ে যাও, বিনিময়ে আমি মায়ের জান কবজ করে নিয়ে যাও। আজরাইল ডাক দিয়া বললেন, কেন তোমার সন্তানের প্রতি এত মহব্বত, এত মায়া? মা ডাক দিয়া বললেন, ও আজরাইল, আমার সন্তানের প্রতি কেন এত মায়া, তুমি কি শুনতে চাও? আজরাইল বললেন, হ্যাঁ মা, অবশ্যই শুনতে চাই। মা ডাক দিয়া বললেন, তুমি শোনো, আমি যখন নতুন বিবাহ বসেছি, 5 বছর পর সংসার করার পরে আমার পেটের ভিতরে সন্তান আসলো। আমি সন্তানকে পেটের ভিতরে নিয়ে 10টা মাস 10 দিন পর্যন্ত কষ্ট করেছি। আমি ঠিক মতো খাবার খাইতে পারি নাই, আমি ঠিক মতো ঘুমাইতে পারি নাই, আমি ঠিক মতো চলতে পারি নাই। ও মালাকুল মউত আজরাইল, আমার সন্তানকে পেটের ভিতরে নিয়ে 10টা মাস 10 দিন পর্যন্ত আমি ভালো করে ইবাদত বন্দেগী করতে পারি নাই। আমার দুঃখ যা হোক আমি মেনে নিয়েছি। আমার যখন ডেলিভারির সময় এসে গেছি, আমার বাবার বাড়ি থেকে আমার মা আমার বাবার কাছে বলে, স্বামী গো, আমার ছোট্ট মেয়ে বিবাহ দিয়েছি, সন্তান সম্ভাবনা ডেলিভারির সময় হয়ে গেছে, আপনি যান, আমার সন্তানকে আমার কাছে নিয়ে আসি। আমার সন্তান আমার বাড়িতে আসবে, কারণ প্রথম বাচ্চা হবে, হয়তো মারাও যাইতে পারে। আমার ভাইরা, আমার বন্ধু, বাবা চলে গেছে। পরের দিন সকালবেলা মেয়ের শ্বশুর বাড়ি গেছে, গিয়ে যাওয়ার পরে বলতেছে, বিয়ানির কাছে আমার মেয়েকে নেওয়ার জন্য এসেছি, আমার মেয়ের সন্তান ডেলিভারি হবে, আর বেশি সময় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন অবস্থায় সবার কাছে বিদায় নিয়ে এবার বাবার বাড়ি যাওয়ার জন্য রওনা দিবে। ওই দিন রাত্রি 12টার পরে স্বামী পায়ের কাছে মাথাটা লাগায় দিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছি। চোখের পানি টপ টপ করে পড়তেছে স্বামীর পায়ে। স্বামীর ঘুম ভেঙে গেছে। ডাক দিয়া কয়, কেন তুমি কাঁদো, কি তোমার সমস্যা? বউ ডাক দিয়া কয়, প্রাণের স্বামী, আমার সন্তান ডেলিভারি হবে, বাবার বাড়িতে চলে যাব। দীর্ঘ 5 বছর তোমার সঙ্গে কর্ম করেছি, আমার এই 5